চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন আলোচনার নাম সুদের কারবার। খোদ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার গোলাম কিবরিয়ার বিরুদ্ধেই উঠেছে এই ব্যবসার অভিযোগ। তার নেতৃত্বেই চলছে রমরমা সুদের বাণিজ্য। অভিযুক্ত ডেপুটি রেজিস্ট্রার একই সাথে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধানের দায়িত্বও পালন করছেন। এজন্য বিষয়টি ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন, নিরাপত্তা প্রধান যদি সুদ কারবারিতে জড়িয়ে পড়েন তবে ক্যাম্পাসে সুরক্ষা দেবে কে? অনেকের কাছে বিষয়টি হাস্যরসেরও জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে বাতির নিচে অন্ধকার বলে মন্তব্য করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জাহিদুল হকের সহায়তায় রিপোর্ট করছেন মাহমুদ সোহেল। উচ্চ মূল্যে সুদের হার আদায় চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন, আরও আছে আকর্ষণীয় উপহার। সুদের এই ব্যবসা এখন গোটা ক্যাম্পাস জুড়ে ওপেন সিক্রেট। সুদের পাওনা টাকা আদায়ে নিজের প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করছেন ডেপুটি রেজিস্ট্রার গোলাম কিবরিয়া। মাঝে মাঝে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দপ্তরে সুদ আদায় নিয়ে ঝামেলা মেটাতে ডেপুটি রেজিস্ট্রারের দপ্তরে সালিশি বৈঠকও হচ্ছে। ঘটনাটি গড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পর্যন্ত। প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন কেউ কেউ। ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে প্রক্টর অফিস। খোঁজ নিয়ে জানা যায়, ডেপুটি রেজিস্ট্রার গোলাম কিবরিয়া নিজের নামে সুদের ব্যবসা চালান না, বরং ব্যবসা দেখভালের জন্য সহকারী মোহাম্মদ ফেরদাউসকে নিয়োগ দিয়েছেন তিনি। 10,000 টাকা এক সপ্তাহের জন্য নিলে বিনিময়ে সুদ দিতে হয় 1,000 টাকা। 1 লাখ টাকায় সপ্তাহ শেষে সুদ দিতে হয় 10,000 টাকা। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, ফেরদৌসের ক্ষমতা আছে 20,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়ার। এর চেয়ে বেশি টাকা সুদে কেউ নিতে চাইলে ডেপুটি রেজিস্ট্রার গোলাম কিবরিয়ার অনুমোদন লাগে। চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার KM নূর আহমেদ জানান, সুদের ব্যবসার বিষয়টি নজরে এসেছে। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ওয়াহিদুল আলম কালবেলাকে বলেন, এরকম কোনো অভিযোগ থাকলে তদন্ত কমিটি সে বিষয়ে খতিয়ে দেখবে। অভিযোগের বিষয়ে নিরাপত্তা দপ্তর প্রধান ও অভিযুক্ত গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। মাহমুদ সোহেল, কালবেলা।